এই প্রবলেমটা থেকে আমরা বিস্তর একটা আপডেটেড প্রবলেমে যাবো, হ্যাঁ। বা এইটা এখনই সলভ করবো না, এটার কিছু ছোট জিনিস আজকে তোমাদেরকে কাউন্ট করা শিখাবো। তোমরা কি কাউন্ট করতে পারো? জি স্যার, পারি। সবাই পারো? না অনেকে জানো না? ওকে, অনেকে হয়তো বা জানো না। রোহান, জানো কি? না স্যার, কাউন্ট ওকে, করতে জানি। সো আমি তোমাদেরকে একটা জিনিস শিখাই। ধরো, এটা অ্যারে দিয়ে করলে আরো বেশি বেটার হতো, তবে আমি সিম্পলি যা শুরু করি। মনে করো তোমাকে একটা প্রবলেমে বলা হলো এন সংখ্যক নাম্বার ইনপুট নিবা। কতগুলো নাম্বার ইনপুট নিবা? এন এন সংখ্যক। সংখ্যক। এন সংখ্যক নাম্বার ইনপুট নিবা, দ্যাট মিনস বুঝেই নিতে হচ্ছে যে তোমাকে এন এর ভ্যালুটা কি করতে হবে বলো? ইনপুট নিতে হবে, তাই কি না? জি স্যার। আচ্ছা, আমি একটু এটা লিখে নিই। এন সংখ্যক নাম্বার ইনপুট নিতে হবে, তার মানে কি? আমি যদি বলি এন এর ভ্যালু 5, তাহলে আমাকে কয়টা নাম্বার ইনপুট নিতে হবে? পাঁচটায়। 5টা। তাহলে আমি একটা লিখি, ধরো ইন্টিজার এন লিখলাম, তারপর লিখলাম স্ক্যানএফ দিয়ে লিখলাম যে এন এর ভ্যালুটা ধরো ইনপুট নিলাম। এন এর ভ্যালুটা এখানে ইনপুট। এখন আমাকে বলছে এন এর ভ্যালু যত ঠিক ততগুলো নাম্বার ইনপুট নিতে হবে, মানে একই কাজ কি বারবার করতে হবে আমাকে? দেখো তো, আমি কি বললাম? তোমাকে এন সংখ্যক নাম্বার ইনপুট নিতে হবে, তার মানে এন এন বার ইনপুট নিতে হচ্ছে না? তার মানে আমার রিপিটেটিভ কাজটা কি এখানে? ইনপুট নেওয়া না? প্রথমে। জি স্যার। একই কাজ বারবার করলে তো আমি সেটাকে লুপে নিব। তো কাজটা কি এখানকার? ইনপুট নেওয়া। ফার্স্ট। একটা কাজ বারবার করা হচ্ছে না, ইনপুট নেওয়া। মানে আমি তোমাকে বোঝাইতে পারিনি হয়তো বা। ধরো আমি তোমাকে বললাম এন সংখ্যক ভ্যালু তোমাকে ইনপুট নিতে হবে এবং প্রিন্ট দিতে হবে। কি বললাম? এন সংখ্যক, তাই না? এন সংখ্যক মানে কি? মানে এন এর ভ্যালু একটা ইনপুট নিতে হবে। ধরো আমি প্রথমে 5 ইনপুট দিলাম, এখানে সে 5। তোমরা তো অনলাইন প্রবলেম সলভ করতে পারো বললো, তাহলে তো জানা উচিত। এন এর ভ্যালু 5 নিলাম, তার মানে আমাকে কি করতে হবে? ধরো আরো 5টা ইন্টিজার আমি এইভাবে করে ইনপুট নিতে পারবো। আমার আমার প্রবলেমটা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তা আমি কি করলাম বলো তো, যে এখানে 5, এন এটা কিসের ভ্যালু? এই 5টা কি? এন এর ভ্যালু। পাঁচটা হলো। এন এর ভ্যালু। তার মানে কি আমি 5 বার, এই যে 3 একবার ইনপুট নিছি, 4 নিছি, 5 নিছি, 6 নিছি, 8 নিছি। তার মানে কয়বার ইনপুট নিছি? পাঁচবার। 5 বার। 5 বার। 5 বার। আরো যদি আমি জেনারেল ভাবে বলতে চাই, এন বার ইনপুট নিছি। কয়বার ইনপুট নিছি? এন বার। এন বার। আচ্ছা, তাহলে তাহলে তার মানে এটাকে আমি লুপ চালাতে পারি না 1 থেকে n পর্যন্ত? পারি জি স্যার। স্যার। ধরো ইন্টিজার i = 1, i <= n, তারপর কি i++। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে বলতো? আমি ইনপুট নিব কার মধ্যে বলতো? লুপের মধ্যে না? জি স্যার। তাহলে স্ক্যানএফ নিলাম। স্ক্যানএফ নিয়ে কার কার ভ্যালু ইনপুট নিব? এক্স এর ভ্যালু ধরো ইনপুট নিলাম, বাইরে ডিক্লেয়ার করে রাখছি। এই ভ্যালুটা তুমি, এই এক্সটা তুমি ভিতরে ডিক্লেয়ার করতেও পারো, কোনো সমস্যা নেই। এখানে নিলা কার ভ্যালু? এক্স এর ভ্যালু। বলো তো এখানে এক্স এর ভ্যালু কয়বার ইনপুট নেওয়া হবে? 5 বার। পাঁচবার। সরি। তো আমি এন চাই বার, এন বার। এন বার। আমি চাইলে কি করতে পারি বলো তো? এই এক্স এর ভ্যালুটা এন বার প্রিন্ট করতে পারি না এই লুপের ভিতরেই? পারি কিনা? জি স্যার। তাহলে ধরো এখানে লিখলাম x = তারপরে এখানে দিয়ে দিলাম এক্স। তার মানে এখন আমার এন যতবার ভ্যালু মানে ইনপুট নিবে ঠিক ততবারই কি করবে? প্রিন্ট করবে না? এখন বলো তো কিসের ভ্যালু চাচ্ছে সে? এন এর ভ্যালু। এন এর। ধরো এন এর ভ্যালু দিলাম 5। এখন কিসের ভ্যালু যাচ্ছে? এক্স এর এক্স ভ্যালু। এর। দিলাম। এখন কিসের ভ্যালু যাচ্ছে? এক্স এর। কেন, লুপের মধ্যে আছে না? জি স্যার। তাহলে এক্স এর ভ্যালু দিলাম, আবার চাচ্ছে, তাই না? জি স্যার। দিলাম। তারপরে আবার চাচ্ছে, কার ভ্যালু চাচ্ছে? এক্স এর। দিলাম। আবার কার ভ্যালু চাচ্ছে? এক্স এর। কয়বার নিয়েছে দেখো তো? পাঁচবার। সবাই সবাইকে বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এগুলা কিন্তু ভাইটাল জিনিস অনলাইনে প্রবলেম সলভ করার জন্য, এগুলা খুবই খুবই ভাইটাল জিনিস, হ্যাঁ। স্যার, এখানে হোয়াইল এন মাইনাস মাইনাস দিয়ে তো করা যেত। করতে পারবা, কোনো সমস্যা নাই। আমি তোমাকে এইভাবে দেখাচ্ছি, এইভাবে করেই তুমি তোমার নলেজ গ্যাদার করবা। তুমি এটা পারো, তুমি এখন অন্যজনের কোড দেখো, অন্যজনকে দেখবা, তখন তুমি দেখবো যে অনেক সিনটেক্স জানতে পারতেছো। বুঝতে পারছো? আমি এখনই ওটা তোমাকে মানে বললাম না অ্যাকচুয়ালি।
ওটা তোমরা নিজেরাই শিখবা। আচ্ছা, কোড যত ছোট করা যায় তত ভালো, কিন্তু এটা করতে যায় ভুল করলে আবার এটার মূল্য নেই। আচ্ছা, এখন আমার কোয়েশ্চেনটা হলো এরকম, যে তুমি সবাই একটু মনোযোগ দাও, যে আমি এন সংখ্যক ভ্যালু ইনপুট নিব, আমাকে বলতে হবে ওই এন সংখ্যক ভ্যালুর মধ্যে কতগুলা জোড় সংখ্যা কতগুলা বিজোড় সংখ্যা। আমি কি প্রশ্নটা বুঝাইতে পারছি? এই যে এখানে জি আমি স্যার। 5টা ভ্যালু ইনপুট নিলাম, আমাকে কি কাউন্ট করতে হবে বলো তো? জোড় জোড় বেজোড়। কয়টা, বিজোড় কয়টা? বিজন। তাহলে আমরা একটা কাজ করি, কাউন্টারের জন্য দেখো আমরা এখানে আরো কিছু ভেরিয়েবল নিব। ইন্টিজার এক্স নিলাম, ধরো এখানে লিখবো ধরো ইভেন ইকুয়াল টু আগে থেকে 0। আমি কোনো ইনপুট নেওয়ার আগে ধরে নিলাম জোড় সংখ্যা একটাও নাই, আবার ধরে নিলাম কি অড সংখ্যা একটাও নাই, এটা ধরে নিলাম। সাম ইকুয়াল টু 0 যেমন করে নিছিলাম না, এখানেও কিন্তু আমাকে 0 করে নিতে হবে আগে। ওকে, আমি কি বললাম বলো তো, আমার কাজ কি এখন? ইভেন আর অড এটাকে কি ধরে নিছি, বাই ডিফল্ট কি থাকবে? 0। জিরো। জিরো। মানে আমার ক্যালকুলেশন শুরু করার আগেই এগুলো কি হবে? 0। আচ্ছা, তাহলে আমার কাজটা কি হবে বলো তো? যদি এক্স এর ভ্যালু, মানে আমি কিন্তু ভ্যালু ইনপুট নিচ্ছি, আমি এখানে কি এন সংখ্যক বার ইনপুট নিব না এক্স এর ভ্যালু? জি স্যার। ওকে, আমি ধরে নিচ্ছি ধরো এক্স মড 2 ইকুয়াল ইকুয়াল 0, এটা মানে কি জোড় না বিজোড়? জোড়। জোড়। তাহলে যদি জোড় হয়, আমরা যখন ইভেন। তসবি গুণ ইভেন। তসবির সময় কি করতাম? একবার আল্লাহ আল্লাহ বলে আরেকবার একটা তসবির গুটি কি করি, কাউন্ট করি, করি কি না বলো? জি স্যার। পুঁথি বলি যেগুলো। তাহলে আমার এটা যদি জোড় হয় তাহলে আমাকে কি করতে হবে, এখানে লিখবো ইভেন প্লাস প্লাস। প্লাস প্লাস। জোড় হলে কাকে বাড়াবো বলো? ইভেনের ভ্যালু এক ইভেন। করে বাড়াবো। আর যদি এই এক্স এর ভ্যালুটা কি হয়, এলস মানে কি বিজোড় হবে, বিজোড় হলে কার অড। ভ্যালু বাড়াবো? বিজোড়ের। অর্ডার। অর্ডার ভ্যালু বাড়াবো, তাই না? এখন এই লুপটা মানে তোমার এন বার ভ্যালু ইনপুট নিলা এবং তুমি সাথে সাথেই চেক করলা ওটা অড না ইভেন। অড হলে তুমি কি করতেছো, অডের ভ্যালু এক বাড়াচ্ছ। ইভেন হলে কি করতেছো, ইভেনের ভ্যালু এক বাড়াচ্ছ। এটাকে বলা হয় কাউন্টার, কাউন্ট করছে আমি। মনে থাকবে? জি এটাকে কি স্যার। জি। বলা হয়, কাউন্ট। এই যে দেখো, এই প্রবলেম গুলো তুমি যখন একাডেমিকে করতে আসবা তখন দেখবা যে এগুলো তুমি পাচ্ছ না, এগুলা তুমি পাচ্ছ না। এগুলা অনেক জিনিস আছে যেগুলো তোমাকে অনলাইনে এই যে প্রবলেম সলভ করতে গেলে অনেক নিত্য নতুন জিনিস তুমি পাবা। এই জন্য আমি মনে করি অনলাইনে প্রবলেম সলভিং এর কোনো বিকল্প নাই, এটা তোমাকে ভালো হতেই হবে। হ্যাঁ, বেসিক জিনিস তোমাকে জানতেই হবে। আচ্ছা বলো তো, তার মানে আমার ইভেন আর অড কাউন্ট করা শেষ না? জি স্যার। তাহলে আমি এখন কি করব? প্রিন্ট এফ করবো। প্রিন্ট এফ এ এখানে আমি কি লিখবো, যে ইভেন নাম্বারস, ইভেন ইকুয়াল টু, এখানে দিলাম ধরো একটা, আরেকটা হলো অড ইকুয়াল টু। তাহলে প্রথমটা কার প্রিন্ট করবে? ইভেন, দ্বিতীয়টা ইভেনের। অড, অডের। তাই না? চলো কোডটা রান করি। এখন বলো তো কোড, কোডের মানে কিসের ভ্যালু চাচ্ছে? এন এর এন ভ্যালু। এর। এন এর ভ্যালু, তাই না? ধরো দিলাম 5, দিলাম। এখন, এক্স এর ভ্যালু। এখন, এখন হচ্ছে এক্স এর ভ্যালু। এখন, এক্স এর। এক্স এর। এখন, এক্স এর। এখন এক্স এর। বলো তো এটা লাস্ট এক্স এর ভ্যালু না? জি জি স্যার। স্যার। দেখো, দেখো তো ঠিক আসছে কিনা। এইটাকে জি। আমি কাউন্ট করব, এটা কি এক্স এর ভ্যালু? না না। স্যার। তাহলে দেখো তো ঠিকঠাক আসছে কিনা, ইভেন কয়টা অড কয়টা? জি জি স্যার স্যার। ঠিক আছে। সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। ওকে, এখন আমার ওই প্রবলেম যেটা ছিল, দেখো তো এইটার সলিউশন এটাই না যেটা করলাম আমি, যে 1 থেকে n পর্যন্ত যা যা থাকবে সেটার ভিতর কয়টা অড কয়টা ইভেন বের করা, তাই কি না? জি স্যার। জি স্যার। ওকে, এখন একটু আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে আসি, যে এর থেকেও কোনো এফিশিয়েন্ট ওয়ে আছে কিনা। হ্যাঁ, এটা আমি সাধারণত ক্লাসে সবাইকে টাস্ক দিই, আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি বিষয়টা। আচ্ছা ধরো, আমি বললাম আমরা যেমন ছোটবেলা ঐকিক নিয়মে করতাম, জাস্ট ফর এক্সাম্পল। ধরো, ধরে নিলাম একটা সিপিইউ 10⁹ কাজ করতে পারে 1 সেকেন্ডে। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। কি বললাম? 10⁹ কাজ করতে পারে কয় সেকেন্ডে? এক 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 সেকেন্ড। সেকেন্ডে। সেকেন্ডে Okay. তোমরা যখন অনলাইনে প্রবলেম সলভ করবা, তুমি দেখবা প্রবলেমের উপরে কিছু মেমোরি সাইজ দেওয়া থাকে এবং একটা টাইম দেওয়া থাকে, 1 মিলি সেকেন্ড বা 1 সেকেন্ড, এরকম একটা টাইম দেওয়া থাকে, দেখছো কি কেউ?
জি স্যার। আচ্ছা, এরকম ধরো তোমার এই প্রবলেমে আমি বলে দিলাম যে তোমার এই কোডটা 1 সেকেন্ডের ভিতরে শেষ করতে হবে, মানে রান করতে হবে আর কি। তোমরা কি কেউ টিএলই খাইছো অনলাইনে প্রবলেম সলভ করতে যায়, টাইম লিমিট এক্সিডেড? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, এখন জি দেখো, স্যার। তোমাকে আমি কি বললাম, তোমার এই কোডটা আউটপুট দিতে হবে কত, ম্যাক্সিমাম কত সময় নিতে পারো তুমি? 1 সেকেন্ড। 1 সেকেন্ড। এবং আমি তোমাকে বলে দিলাম এই এন এর ভ্যালুটা হতে পারে 10 টু দি পাওয়ার 10 পর্যন্ত। কত পর্যন্ত হতে পারে? টেন টেন টু দি টু দি পাওয়ার টেন পাওয়ার 10। ধরো তুমি যখন কোডটা রান করলে একটা ভ্যালু দিলা 10 টু দি পাওয়ার 10, বলো তো তোমার সিপিইউ এর কত টাইম লাগবে? তোমাকে এখানে বলে দেওয়া আছে তুমি সর্বোচ্চ 1 সেকেন্ড নিতে পারবা, এবং তোমার টেস্ট কেস বা এন এর ভ্যালু হইতে পারে ম্যাক্সিমাম 10 টু দি পাওয়ার 10 পর্যন্ত। এখন আমাকে বলো তোমার সিপিইউ এর কত টাইম লাগবে এন এর ভ্যালু দশ 10 টু দশ দি পাওয়ার সেকেন্ড 10 হলে? 10 সেকেন্ড। 10 সেকেন্ড। শিওর? জি স্যার। আচ্ছা, জি স্যার, 10 সেকেন্ডই তো 10 সেকেন্ড লাগবে, হ্যাঁ, এটা সত্য যে 10 সেকেন্ড লাগবে। এখন তুমি কি করবা, তুমি তো এই সিম্পল একটা ক্যালকুলেশন করে দিয়ে দিবা। তুমি বলবা যে স্যার আমার তো টেস্ট কেস মিল ছিল স্যার, কিন্তু আমাকে টাইম লিমিট এক্সিডেড কেন দেখাচ্ছে? কারণ তোমাকে যখন ওরা স্যাম্পল কেস দিচ্ছে তখন এত বড় ভ্যালু দেয়নি, দিছে কি? দেয়নি। না স্যার। কিন্তু ওখানে দেখবা তোমার এরকম বলে দেওয়া থাকে, কনস্ট্রেন্টসে বলে দেওয়া থাকে যে এন এর ভ্যালু 10 টু দি পাওয়ার 10 পর্যন্ত হইতে পারে। পারে কিনা বলো? জি স্যার পারে। এখন তুমি এইখানে আসো, এইটাতে কেন তুমি টিএলই খাবা এবং এটার সমাধানটা কি? এটার সমাধানটা কি দেখো তো। এই লুপটা কয়বার চলছে বলতে পারবা? 5 বার। ধ্যাৎ, এটা তো আমার এন এর 10 বার। ভ্যালু 5, কিন্তু এখন তোমার এন এর ভ্যালু কত? ও 10। 10 টু দি পাওয়ার 10 না? জি স্যার। তার মানে তোমার কয় সেকেন্ড লাগবে? 10 সেকেন্ড। তুমি টাইম লিমিট খাবা না? খাবো স্যার। তাহলে তাহলে তো এইভাবে তোমার এটা সঠিক অ্যান্সার হলো না, একসেপ্টেড হবে না। এটা হলো আমার সালটা মনে নাই, এটা হলো ন্যাশনাল গার্লস কলেজিয়েট প্রোগ্রামিং কন্টেস্টের নাম্বার প্রবলেম ছিল এরকম একটা। হ্যাঁ, ওখান থেকে আমি সবাইকে এই এক্সাম্পলটা দিই। আচ্ছা, এখন আসো এটাকে আমরা কিভাবে এফিশিয়েন্ট করতে পারি, এই লুপ না চালায় কিভাবে আরো এফিশিয়েন্টলি কাজ করতে পারি এটা একটু চিন্তা করি। সে আমি এখন তোমাদেরকে কিছু কথা বলি, দেখো। ধরো তোমার এন এর ভ্যালু 10, স্বাভাবিক 1 থেকে n পর্যন্ত। এখানে আমি এখানে প্রত্যেকটা ভ্যালু ইনপুট নিছি, আর এই কোশ্চিনে কি বলা আছে? 1 থেকে n এর মধ্যে, তাই না? এখানে কি বলা আছে, এখানে আমি কি করলাম, এন এর ভ্যালু ইনপুট নিলাম। আর এই কোশ্চিনে বলা আছে তোমাকে ইনপুট নিতে হবে না, জাস্ট বলতে হবে n 1 থেকে n এর মধ্যে কতগুলো জোড় আছে কতগুলো বিজোড় আছে, তাই তো? জি স্যার। আচ্ছা, আমার যদি এন এর ভ্যালু 10 হয়, আমার কি লুপ চালায় চালায় তখন এরকম করে দেখার দরকার আছে ইফ আই মড ইকুয়াল টু 2 ইকুয়াল ইকুয়াল 0? না স্যার। কেন নাই? স্যার। কারণ স্যার বলে দিয়েছে যে এন এর ভ্যালু 10, সেহেতু আমাকে লুপে ঢোকার আর কোনো দরকারই নাই। না না না, তুমি আমার প্রশ্নটা বোঝোনি। এইখানে আমি জোর বিজোর কিভাবে চেক করতেছি, এইভাবে না? জি স্যার। জি স্যার। তো ওইখানে কিন্তু আমাকে আর এন সংখ্যক ভ্যালু ইনপুট নিতে বলেনি, আমাকে কি বলছে? একটা সংখ্যা দিয়েছে। তোমাকে বলছে যে- 1 থেকে n এর মধ্যে কতগুলা জোড় আছে কতগুলা বিজোড় আছে এটা বার করার জন্য। তখন কি আমার এই স্যার। এক্স এর ভ্যালু ইনপুট নেওয়ার দরকার আছে? তখন আমাকে এরকম করতে স্যার। হবে না, হইতো না? দেখো তো, আই এর ভ্যালু যদি জোড় হয় তাহলে ইভেন কাউন্ট, এরকম হতো না? জি স্যার। হ্যাঁ কি না বলো? জি স্যার। কিন্তু এখানে আমার লুপটা কয়বার ঘুরতো বলো? একবারই। হুম, একবার ঘুরতো লুপটা এক- না? টেন টু দি 100 পাওয়ার বার। 10 হলে এইরকমই ঘুরতো স্যার। না? 10 টু দি পাওয়ার 10 বার। চিন্তা করে জি বলো, স্যার। স্যার। এই এন এর ভ্যালু যদি এটা হয় তাহলে কতবার ঘুরতো এই লুপটা? 10 টু দি পাওয়ার 10 বার। না, বুঝুনি এখনো। জি বুঝছি স্যার। স্যার। সময় কত লাগতো? 10 সেকেন্ড। 10 সেকেন্ড। আচ্ছা, এখন আমরা একটু এটাকে দেখি কিভাবে আমরা এটাকে অপটিমাইজ করতে পারি। আচ্ছা, তুমি দেখো তো এখানে, আমি যদি এন এর ভ্যালু 10 নিই, মানে 1 থেকে 10-এর মধ্যে কতগুলা জোড় হবে কতগুলা বিজোড় হবে? 5টা জোড় 5টা বিজোড়। 5টা জোড় 5টা বিজোড়, সিম্পল। আচ্ছা, আমি যদি এন এর ভ্যালু 11 নেই? উম, 6টা তখন বিজোড় আর 6টা 5টা হচ্ছে জোড়। বিজোড় হবে আর 5টা জোড় হবে। তার মানে অ্যাকচুয়ালি কি বলতো, তুমি যেই সংখ্যাই নাও না কেন তার অর্ধেক সংখ্যক কি হবে? জোড় আর বিজোড়। অর্ধেক সংখ্যক জোড় হবে, এটা তো শিওর। জি স্যার। জি স্যার। আচ্ছা, শিওর যদি না হয় এখানে দেখো, বলো তো এখানে জোড় সংখ্যা কত? 5। 5। এখানে? এখানে 5। 5। আচ্ছা, 10কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই কত পাবো?
5। আচ্ছা, আমি 11কে যদি 2 দিয়ে ভাগ দিই কত পাবো? 5ই পাবো উম, স্যার। পাঁচই পাবো। পাঁচ যদি পাবো ভাগ না শেষ 6? একটাকে, 5। 5ই ভাগ শেষ পাবো, কারণ একটা স্যার থাকলে, দশমিকের পরে তো আর আসবে না। হ্যাঁ, তার মানে আমি এখানে একটা নতুন জিনিস আবিষ্কার করলাম, যে আমার লুপ চালানোর দরকার কি ভাই। আমি যদি জাস্ট এন কে 2 দ্বারা ভাগ দিই তাহলে কি পাবো? ইভেন নাম্বার পাই যাবো না? জি জি স্যার। স্যার। তাহলে অড নাম্বার কিভাবে পাবো 2 দ্বারা ভাগ করে? না দুই স্যার। দ্বারা ভাগ প্লাস ভাগ শেষ। কোনো দরকার নাই, দুই দ্বারা দেখো ভাগ, অড মানে কি, তোমার ও, এতগুলো যদি জোড় হয় বাকিগুলো কি হবে? অড। বিজোড় হবে। বিজোড় হবে, তাহলে এন মাইনাস ইভেন করে দাও, বিজোড় পাই যাবা। না আর বুঝুনি? এক্ষেত্রে 11, জি স্যার। স্যার 11 হলে কি করবো তাহলে? দেখো, 11 হলে ইভেনের ভ্যালু কত আসবে? 5। তাহলে এন হ্যাঁ, এর ভ্যালু কত? 11 থেকে 5 বাদ দিলে কত হয়? 6। 6। মিলছে না মিলেনি? 6। জি জি স্যার। স্যার, মিলেছে। আমার তাহলে লুপ চালানোর দরকার আছে? না স্যার। তাহলে যারা মানে এই প্রবলেমটাতে অনেকেই টাইম লিমিট এক্সিডেড খাইছিল শুধুমাত্র এই একটা কারণে। তোমরাও কি খাবা টাইম লিমিট? না স্যার। আশা করি সবাই বুঝতে পারছো, নাকি না কারো কোনো প্রবলেম আছে? সবাই হ্যাঁ বুঝতে স্যার, পেরেছো? বুঝতে পেরেছি। ওকে, তাহলে লুপ নিয়ে আরো বেশি ঘাটাঘাটি করো। লুপ ছাড়া আসলে চলতে পারবা না। হ্যাঁ, কারণ একই কাজ বারবার করতে গেলে আমাদের লুপের প্রয়োজন হবে।